23rd জানুয়ারি, ইয়েস, ওয়ান অফ দ্য বিগেস্ট ডে বলে কথা। সেই দিনকে খাদানের বক্স অফিস নিয়ে কথা হবে না ভাই। একদিনে আবারও একটা ভয়ঙ্কর বক্স অফিস কালেকশন কিন্তু খাদান নিয়ে এসছে 23rd জানুয়ারি, কালকের ডেটে। একটা উদয়ন সিনেমাতে ক্রেজ তোমরা দেখেছো, গেট ভেঙে লোক ঢুকছে, বাপ রে বাপ, কী ক্রেজ, কী উন্মাদনা, কী ঝড় যাকে বলে। এবং সেটা শুধু একটা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু হয়নি, কালকে কিন্তু গোটা বাংলা জুড়ে কালকে বেশ ভালো রেসপন্স কিন্তু সর্বত্র দেখেছে। সেটা কলকাতা হোক বা সেটা হুগলি হোক বা সেটা বাইরে, মানে এসবিএফ সিনেমা স্পেশালি, কারণ যেখানে 49 টাকা করে টিকিটে পাওয়া যাচ্ছে খাদান, সেখানে লোকে তো 49 টাকা করে গিয়ে খাদান দেখবেই। তো যাই হোক, কালকের ডেটের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো আমরা, এবং টোটাল বক্স অফিস কালেকশন নিয়েও কথা বলবো। তো কালকের ডেটের বক্স অফিস কালেকশন যদি বলি, দেখো প্রথমত বলি যে এটা মানে 6th উইকে পড়ে গেছে কিন্তু, মানে এই আজ থেকে 6th উইকে পড়ছে, ইয়েস 6th উইকে পড়ছে, মানে এটা মুখের কথা না, 6 নম্বর সপ্তাহে পড়ছে, মানে অ্যামেজিং ব্যাপার। তো এই 6 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়েও লাস্ট ডে, মানে 5th উইকের লাস্ট ডে, বৃহস্পতিবার, সেই দিনকেও কিন্তু ব্যাপক কালেকশন করেছে। এবং যেহেতু 23শে জানুয়ারি ছিল, সেহেতু মোটামুটি অলমোস্ট ধরা যেতে পারে যে 20 থেকে 25 লাখের একটা কালেকশন কিন্তু এই মানে ডে ডে কত আমার মনে নেই, বাট এই 5th উইকের লাস্ট ডেতে করেছে, ঠিক আছে। তো এটা একটা হিউজ ব্যাপার, হিউজ কালেকশন, এবং 23rd জানুয়ারি হিউজ কালেকশন এসছে। এবং সেটা যদি তুমি হুগলিতে দেখো তাহলে দারুণ কালেকশন এসছে, এবং আমি দেখতেও পাচ্ছি যে সব জায়গায় মোটামুটি বুকিং টুকিং খুব ভালো আছে। ইভেন কি আজকেও খাদানের বুকিং কিন্তু ব্যাপক আছে, এটা বলে লাভ নেই, মানে বেশ ভালো বুকিং কিন্তু আমি সর্বত্র দেখতে পাচ্ছি। ইভেন উদয়ন সিনেমাতেও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে যারা ইয়েতে রয়েছে, এবং কলকাতার বুকেও মোটামুটি ভালো বুকিং আছে। এবং অপরদিকে যদি আমি বিনোদিনীর কথা বলি, তাহলে আমি বিনোদিনীরও বক্স অফিস নিয়ে একটুখানি কথা বলে নিই। কারণ কালকের ডেটে কিন্তু আমি যে শোটাতে দেখেছি সেটা 60% ফুল ছিল। তো এই মানে বিনোদিনীর 60% ফুল থাকা মানে কিন্তু, মানে নাইট শো 7টার শো, তাতেও মানে ওপেনিংয়ে 60% ফুল থাকা মানে ডে 1 অন্তত 7 থেকে 8 লাখের কালেকশন কিন্তু অল টোটাল মিলিয়ে এসছে সর্বত্র বলছি। এবং আজকেও যদি তুমি স্টার থিয়েটার খুলে দেখো, কী রেসপন্স দেখবে, দাঁড়াও দেখাই, আমি তোমাদেরকে দেখিয়েই দিই বিনোদিনীর স্টার থিয়েটারের রেসপন্স। সে স্টার থিয়েটার খুললাম, দেখলাম, আর স্টার থিয়েটারে তো বিনোদিনী যাবেই ভাই, এটা তো স্বাভাবিক। বিনোদিনী স্টার থিয়েটার বলা উচিত না, বিনোদিনী থিয়েটার বলা উচিত এখন। তো বিনোদিনী থিয়েটার, যেটাকে পাশে স্টার থিয়েটার বলা হচ্ছে, সেটাতে বিনোদিনীর 6টা শোয়ের রেসপন্স এই দেখো, এখানে অলরেডি 135 টাকা শোটাও ফিলিং ফাস্ট করে দিয়েছে। এবং তোমরা জাস্ট এই রেসপন্সটা দেখো, এই হচ্ছে বিনোদিনীর রেসপন্স, ঠিক আছে। এটা দুর্দান্ত রেসপন্স, দুর্ধর্ষ রেসপন্স যাকে বলা যেতে পারে। আজকে স্কাইফোর্স বলে ছবিটাও রিলিজ করছে, ফ্রিতে টিকিট দিচ্ছে, তারপরেও বিনোদিনীর এত ভালো রেসপন্স, এটা দেখার মতন ব্যাপার। এবং সেখানে খাদানের রেসপন্স একটা শোতেও কিন্তু মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই আছে, ওটা স্পট বুকিং আরও হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা দারুণ ব্যাপার আর কি, অ্যাকচুয়ালিতে খুব ভালো লাগছে এই পুরো বিষয়টা। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দুদিক থেকেই কাঁপাচ্ছে। তো যাই হোক, 20 থেকে 25 লাখ টাকা যদি কালকে ডেটের বক্স অফিস কালেকশন হয়, তাহলে কিন্তু আমার বিশ্বাস যেটা গ্রস কালেকশনের অন্তত 22 কোটি টাকার গণ্ডি তো পেরিয়েই গেছে, 23 কোটি টাকার ছুঁতে ছুঁতে যায়, ঠিক আছে। আমার এটা মনে হয় যে গ্রস কালেকশনে 23 কোটি টাকা ছুঁই ছুঁই অবস্থা, ঠিক আছে, এরকম আমার মনে হয়। এবং যদি আমি এটা ধরি যে 22 কোটির, মানে আমি মিনিমাম ধরে চললাম, চলো মিনিমাম ধরে চললাম, তাহলেও আমি বলবো যে 22 কোটি তো পেরিয়ে গেছেই গ্রস কালেকশনে, এটা আমার কোথাও কেউ গ্রস। আর নেট হলে অবশ্যই 20 কোটি ছুঁই ছুঁই, নেট 20 কোটি ছুঁই ছুঁই, এবং গ্রস খাদানের ক্ষেত্রে বলছি, গ্রস হচ্ছে 22 কোটির পার করে গেছে, এইটা আমার মনে হয়। এবার তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং তোমরা যদি এখনই বলতে পারো যে গ্রস কালেকশন নেট কালেকশনে এতটা ফারাক হয়, হ্যাঁ এতটাই ফারাক হয়, আরও বেশি ফারাক হয় হয়তো। কারণ দেখবে, যখন 55 কোটি টাকার মাল্টিপ্লেক্স, সরি 55 কোটি টাকার যখন কালেকশন এসেছিলো অ্যামাজন অভিযানের সময়, সেই সময় কিন্তু নেট কালেকশন এসেছিলো হচ্ছে 48 কোটি টাকার। তো নেট কালেকশনটা কিন্তু গ্রসের থেকে অনেকটাই ফারাক হয়ে যায় পরের দিকে গিয়ে। যাই হোক, এবার যেটা লাস্ট আর বিনোদিনীর ক্ষেত্রে যেটা বললাম যে ওপেনিং ডেতে 7 লাখ টাকার, 7 থেকে 8 লাখ টাকার একটা কালেকশন, যেটা হুইচ ইজ অ্যামেজিং। এবং এবছরে চলা যত কটা বাংলা ছবি আছে তার ভিতরে সবথেকে ভালো চলছে হচ্ছে রুক্মিণীদির বিনোদিনী ছবিটা, মানে এত ছবি রিলিজ করেছে, বাট বিনোদিনীটাই কিন্তু বেটার চলছে বাকিগুলোর তুলনায়, মানে বাকিগুলোর যা অবস্থা তার তুলনায় বিনোদিনী কিন্তু অনেক বেটার চলছে। বাকিটা মাল্টিপ্লেক্স কালেকশন এলে তখন বোঝা যাবে, বলা যাবে, দেখা যাক কী হয়। তবে বিনোদিনী ফার্স্ট হিট হতে চলেছে আমার মনে হচ্ছে 2025 সালে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।